2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী 2 জুন টেলিভিশনের পর্দায় বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ বাজেট চলতি 24-25 অর্থবছরের মূল বাজেটের তুলনায় প্রায় 1% কম। চলতি অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণার দিকে তাকিয়ে আছেন দেশের তৈরি পোশাক কারখানার মালিকরা। গণঅভ্যুত্থানে সরকার পতনের পর পোশাক খাতে অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ ব্যাংক সুদ, মজুরি বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুতের ঘন ঘন মূল্য বৃদ্ধির চাপে শিল্পটি পিষ্ট। এসব সমস্যা পোশাকের বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পোশাক খাতের জন্য ফ্রেন্ডলি পলিসি চেয়েছেন তৈরি পোশাক শিল্পের মালিকরা। এছাড়াও এবারের বাজেট ব্যবসা বান্ধব বাজেট হবে বলে মনে করেন তারা। আসলে আমাদের যেটা দরকার হচ্ছে পলিসি, রাইট পলিসি দরকার। তো আমাদের যেটা আমি বলবো যে আমাদের আশা যে এই গভর্নমেন্ট যে বাজেট দিতে যাচ্ছে সেখানে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি পলিসি জারি থাকে, যার মাধ্যমে আমরা বিজনেসটাকে আরও এক্সপ্যানশন করতে পারি, বিজনেসটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি আরও বড়োভাবে এগোতে পারে। এটাই আমাদের কি থাকবে, গভর্নমেন্টের কাছে আশা থাকবে। আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনায় সরকারের কাছে বেশ কিছু নীতি সহায়তা আশা করছেন তৈরি পোশাক শিল্পের মালিকরা। এর মধ্যে পোশাক শিল্পের কর্পোরেট কর হার 12% অব্যাহত রাখা এবং রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসের কর আগের মতো 0.50% নামিয়ে 5 বছরের জন্য তা বলবৎ রাখা উল্লেখযোগ্য। আমি মনে করি এবার বাজেটে গ্যাস বিদ্যুৎ সহ আমাদের গ্যাস বিদ্যুৎ সহ যেই সমস্যাগুলো রয়েছে এগুলো নিয়ে অবশ্যই বাজারে একটা সুন্দর বাজেট থাকবে এবং বাজেটে দিক নির্দেশনা থাকবে। আমি মনে করি আমাদের প্রত্যাশা, যেহেতু বিজিএমই বোর্ড নাই এখন প্রশাসক চালাচ্ছে এবং আমাদের সাথে আলাপ আলোচনা চলতেছে বিজিএমই, বিকিএমই, বিএসএ সহ, যে আমরা চেষ্টা করতেছি এবার বাজেটের জন্য ব্যবসা বান্ধব বাজেট জন্য দেওয়া হয়। এই ব্যাপারে আমরা সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। বিগত বাজেটগুলো স্বৈরাচারী বাজেট ছিল, তবে অন্তর্বর্তীকালীন সরকারের এই 2025-26 অর্থবছরের বাজেট সব সেক্টরের জন্য ব্যবসা বান্ধব হবে। এবারে যে বাজেট আসছে এটা অনেকদিন পর একটা নর্মাল একটা বাজেট। প্রতি বছর এর আগে যে বাজেটগুলো ছিল সে বাজেটগুলো ছিল স্বৈরাচারী একটা সরকারের বাজেট ছিল। এই বছর প্রথম একটা বাজেট আসতে যাচ্ছে, যেটা আমাদের মনে করে যে আমরা আমাদের সেক্টর, শুধু গার্মেন্টস না, সব সেক্টরের জন্য চমৎকার একটা বাজেট আসবে বলে আমরা ধারণা করি। জুলাই অভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের 2025-26 অর্থবছরের বাজেট এবার সংসদের বাইরে উপস্থাপিত হতে যাচ্ছে। নির্বাচিত সরকার না থাকায় জাতীয় বাজেট উপস্থাপন করা হবে এক ভিন্ন আঙ্গিকে। মির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।